দর্শক আসসালামু আলাইকুম। সিলেট আই নিউজে থেকে আমি হায়দার চৌধুরী স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমাদের সিলেট আই নিউজ পেজটিতে লাইক এবং শেয়ার দিয়ে সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন এলাকার চিত্র। তো আজকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গোয়াইনঘাট উপজেলা তথা পুরো উপজেলাটি পাহাড়ি ডলে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ি ডলে তলিয়ে গেছে গোয়াইনঘাটের এই নিম্ন অঞ্চল। আসলে এই নিম্ন অঞ্চলটি যে দেখতে পাচ্ছেন আপনি আমাদের ক্যামেরার সামনে, এটি সম্পূর্ণ এই নিম্ন অঞ্চলের যে আকস্মিক বন্যা হয়েছে, এই আকস্মিক বন্যায় পাহাড়ি ডলে তলিয়ে গেছে। আর এটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই জায়গায় আসলে প্রচুর বুড়ো ফসল রয়েছে, যে বুড়ো ফসলটি আসলে কৃষকের যে একটি আশার ফলন ছিল যে প্রতি বছর তারা এই ফসল থেকে গড়ে তুলে তারা পুরা বছরটি তারা চলেন এই খাদ্য দিয়ে এবং প্রচুর ধানও বিক্রি করে পরিবারের আয় হয় এবং এই চাল থেকে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায়ও চলে যায়। তো এবছর দুঃখের বিষয় হলো যে যদিও আমাদের গোয়াইনঘাট উপজেলায় বৃষ্টি না হয় তারপরে এই বৃষ্টিটি আসলে ভারতের মেঘালয় চেরাপুঞ্জিতে গত কয়েকদিনের টানা বৃষ্টি ভারী বর্ষণে এই বৃষ্টিতে পাহাড়ি ডলটি এসে গোয়াইনঘাটকে তলিয়ে দিয়েছে। আর এই তলিয়ে দেওয়ার কারণে আসলে এই নিম্ন অঞ্চলের বুড়ো ফসলটি প্রায় 60% বুড়ো ফসল পানির তলে তলিয়ে গেছে। তো আমি আসলে আজকে যেখানে এসেছিলাম, যে একটু আগে আমি একটা লাইভ দিয়েছিলাম, এই লাইভটি হচ্ছে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের পূর্ব পেকের খাল লক্ষ্মী হাওরের এই লাইভটি দিয়েছিলাম। বিষয়টি সেখানে কেন দিয়েছিলাম, আসলে একটি বেড়িবাঁধ এলাকাবাসী দিয়েছিল, যে বেড়িবাঁধের কারণে প্রায় 200 হেক্টর জমি ফসলি জমি বুড়ো ফসল রক্ষা পেয়েছে এই বাঁধ দেওয়ার কারণে। তো সেটির প্রতিবেদনটি আসলে তুলে ধরার জন্য এসেছিলাম, কারণ গোয়াইনঘাট উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে কোনো জায়গায় ফসল রয়ে নাই, একমাত্র তোয়াকুল ইউনিয়নের এই পেকের খালের পূর্ব পেকের খালের লক্ষ্মীর হাওরে বেড়িবাঁধের কারণে কিছু ফসল রক্ষা পেয়েছে। এজন্য সেটি আমি তুলে ধরার জন্য এসেছিলাম। তো এখন যাচ্ছি আমি এইখান থেকে আবার রিটার্ন হচ্ছি শালিটিগড়ের উদ্দেশ্যে। তো এই যে বিশাল বিস্তীর্ণ এই এলাকাটা দেখছেন, এটা পুরো কিন্তু কৃষিক্ষেত্রে ভরপুর ছিল এবং এই যে বন্যার নিচে তলিয়ে যাওয়ার নিচে রয়েছে আমার এই কৃষকের ফসলের গামে জোড়া ফসল রয়েছে এই পানির নিচে। আসলে এই পানিতে বিশাল এই গোয়াইনঘাটের হাওর প্রত্যেকটা জায়গায় কিন্তু বড় ফসল ফলানো হয়েছিল। এবার আসলে আপনাদের জানি রাখি যে লক্ষ্যমাত্রার উপরে ছিল আমাদের এই গোয়াইনঘাটের ফসল। 9400 হেক্টর বড় ফসলের লক্ষ্যমাত্রার উপরে চলে গিয়েছিল আবহাওয়া ভালো থাকার কারণে। কিন্তু একটি পাহাড়ি ডল এসে এই লক্ষ্যমাত্রাকে পানির তলে তলিয়ে দিয়ে স্বপ্ন ভেঙে দিয়েছে হাজার কৃষকের এবং হাজার পরিবারকে পথে নামিয়ে দিয়েছে। যে ফসলটি পেলে আসলে প্রত্যেক কৃষক ভাইয়েরা এখানে তাদের নিত্যদিনের খাবার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় চাল বিক্রি করতে পারত, কিন্তু এই পাহাড়ি ডল এসে এই স্বপ্নটি ভেঙে দিয়ে গিয়েছে। তো এই যে আজকে একটি বাঁধের লাইভ দেখিয়েছিলাম আপনাদেরকে, তো তাদের উদ্দেশ্য বলছি আমি, তাদের এখান থেকে আমি এই মুহূর্তে নৌকা যুগে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমি নৌকা যুগে তোয়াকুল বাজার থেকে পূর্ব দিকে যে জায়গায় গিয়েছিলাম, যে লক্ষ্মীর হাওরে প্রায় 6 থেকে 7 কিলোমিটার পূর্বে হবে। তো সেখানে আমরা এই ইঞ্জিন নৌকা যুগে গিয়েছিলাম এই প্রতিবেদনটি করার জন্য। তো সেখান থেকে এখন আমরা ফিরছি। তো ফিরে আপনাদেরকে আমার ইচ্ছা হলো যে এই যে বিশাল বন্যা দেখতেছেন, এই বন্যার নিচে আসলে গোয়াইনঘাটের প্রত্যেকটা এলাকার মানুষ এখানে বুরুদান ফলিয়েছেন। আর এই বুরুদানটি আসলে আকস্মিক বন্যায় পাহাড়ি ডলে নিয়ে গেছে। তো এর চেয়ে দুঃখর বিষয় আর হতে পারে না যে গোয়াইনঘাটে বিগত তারা বলছেন যে 2017 সালে এইরকম আকস্মিক বন্যা হয়েছিল, আর বিগত এই 5 বছর এই তারা ভালো ফসল ফলিয়েছেন। এই বিগত 5 বছরে কোনো বন্যা এরকম আকস্মিকভাবে আসে নাই, না আসার কারণে এবছর
প্রত্যেকটি ফ্যামিলি তারা কৃষিকাজে জোর দিয়েছেন এবং এর জন্যই লক্ষ্যমাত্রার উপরে চলে গিয়েছিল কৃষি বুরু ফসল। তো এই 2017 সালের মতো আবারও আকস্মিক বন্যা এসে পাহাড়ি ঢলে কেড়ে নিল কৃষকের এই ফসল এবং কৃষকের স্বপ্ন ভেঙে দিয়ে গেল। শুধু কৃষকের স্বপ্ন নয়, আমাদের স্বপ্ন ভেঙে দিয়ে গিয়েছিল। যদি এই ফসলগুলো গড়ে উঠতো তাহলে আমরাও চালের দাম কমতো, চালের দাম কমলে আমরাও আমরা যারা সাধারণ পাবলিকরা একটু কম দামে চাল কিনে খেতাম। তো আমাদেরও এটা ক্ষতি হয়ে গেল, যারা আমরা চাল কিনে খাই আমাদেরও ক্ষতি হয়ে গেল। তো আপনারা আসলে দোয়া করবেন যাতে আমাদের এই গোয়াইনঘাটবাসীরা এই কৃষক ভাইদের এই ক্ষতি পুষে উঠতে পারেন এবং তারা যেন এই যে বন্যার নিচে তলিয়ে গিয়েছে ফসল, তারা যেন এই কষ্টকে সহ্য করতে পারেন, যাতে আগামীতে ভেঙে না পড়ে আবারও হাল ধরতে পারেন কৃষিতে, যাতে এই কৃষি ক্ষতিটা পুষে উঠতে পারেন। দোয়া করবেন আমরা আল্লাহ যেন আমাদের এই গজব থেকে এবং এই আকস্মিক বন্যা থেকে গোয়াইনঘাটবাসী তথা সারা বাংলাদেশের এই কৃষি ফসলকে রক্ষা করেন, সেটাই। তো আমি আসলে একজনকে এখানে বলতে চাইব, তিনি যে বেড়িবাঁধ দিয়েছিলেন এবং উনার ফসলটুকু কেমন রয়েছে আর এই বাকি মানুষের কতটুকু ফসল নষ্ট হয়েছে আর জানতে চাইব। আপনি তো কৃষিক্ষেত করেছেন না? তো আপনার এই যে বেড়িবাঁধ যেটি আমরা দেখিয়ে আসছিলাম, তো এই বেড়িবাঁধের কারণে আপনার ফসল রক্ষা পেয়েছে। এই যে এতক্ষণ আমরা লাইভ দিনে প্রত্যেক যেত বন্যার পানি, এই পানির নিচে কি সত্যি বুরুদান রয়েছে? জি বুরুদান রয়ে গেছে, বুরুদান রয়ে গেছে। জি জি সবাই কি খেত করেছে? জি সবাই খেত করছে। এই যে ততটুকু বন্যা দেখেছি, সব বন্যার নিচে কি সব বন্যার নিচে বুরুদান খেত রয়ে গেছে। এখন কি এই বুরুদান আর কাজে আসবে? জি না, কাজে আসবে না আর। তো আপনারা কি এটা বেড়িবাঁধ দিয়ে যদি কাজ হয় তাহলে মনে করো খেত করলে যে আপনারা যে বেড়িবাঁধ দিয়েছেন সেই জায়গাটি রক্ষা পেয়েছে বন্যার? জি বন্যার কারণে রক্ষা হয়েছে। বেড়িবাঁধ তো আমরা শুনলাম অনেক সময় যে এই বেড়িবাঁধের জন্য না দেওয়ার জন্য। জি জি ওরা বুঝতে পারতেছে না যে এখন বেড়িবাঁধ দেওয়া লাভ। যে এটা বুরুবান দেওয়ার কারণে তো চিকিৎসামূলকে স্যার, তারা তো অন্য এক গ্রামের মানুষ, এর কারণে তারা চিকিৎসামূলকে যে তারা বান দিতে গিয়ে করছে। তো এখন লাভ হয়েছে? জি লাভ হয়েছে। এই বেড়িবাঁধ দেওয়ার কারণে আমরা ফসলগুলা তুলতে পারছি। জি 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 ধন্যবাদ। ধন্যবাদ। আসলে উনি বলছেন যে যে বেড়িবাঁধটি দিয়েছিলেন সেই বেড়িবাঁধ দিয়ে যে ফসলটি আমরা রয়েছে সেই ফসলটি আমরা গড়ে তুলতে পারবো এবং সেই ফসল যদি আমরা তুলতে না পারতাম তাহলে আমাদের হয়তো অবস্থা খুবই খারাপ হতো। তো এই মাত্র একটি বেড়িবাঁধের কারণে এই ফসল গড়ে তোলা সম্ভব হয়েছে। দর্শক, আমরা ইতিমধ্যেই চলে আসছি এখানে। আসলে আরেকটা জিনিস বলি আপনাদেরকে, এখানে মিনি একটা সুন্দরবনের মতো কিছু জায়গা রয়েছে, এখানে অত্যন্ত সুন্দর গাছও রয়েছে এই হাওরে। এই হাওরটির নাম কি ভাই? মানান হাওর। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে মানান হাওরে এখানে রয়েছে হিজল গাছগুলা। আসলে এখানে প্রকৃতিরও খুব সুন্দর একটি জায়গা রয়েছে। তো এই যে আরেকটি হাওর আমি দেখাই আপনাদেরকে, আমরা এই যে বেড়িবাঁধ, এটাও বেড়িবাঁধ, সেটি হচ্ছে তোয়াকুলের মানান হাওরের বেড়িবাঁধ। এই দেখেন এইদিকে পানি রয়েছে। যদি এই বেড়িবাঁধটি না হতো, আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, আমার সামনে দেখেন বিশাল জায়গা জুড়ে এই বুরু ফসল রয়েছে। এই যে বুরু ফসল রয়েছে এটিও, এই যে একটি বাঁধ দেখছেন, এটা কিন্তু অনেক আগের দেওয়া বাঁধ। তারা পরিকল্পনা করে এই রাস্তা দিয়ে বাঁধ দিয়েছেন। এই বেড়িবাঁধের কারণে দেখুন এই দিকে বন্যা, আর এই যে বেড়িবাঁধের কারণে আমার সামনের যে অংশ দেখছেন এখানে বিশাল জায়গা জুড়ে এই বুরু ফসল রয়েছে, এটিও রক্ষা পেয়েছে। তো এখন আপনারা বুঝেন যে একটি বেড়িবাঁধের বাঁধ হলে কতটুকু উপকারে আসে। শুধু আমরা নয়, এটা কৃষকরা বুঝতে পারে যে একটি বেড়িবাঁধের কারণে যে কতটুকু জায়গা রক্ষা পায় এবং কতটুকু ফসল রক্ষা পায়। এই ফসল রক্ষা পাওয়ার কারণে আমাদের খাদ্যর অভাব পূর্ণ হয় এই রক্ষা পেলে। তো কিন্তু এই বছর আসলে বেড়িবাঁধ অনেক জায়গায় না থাকার কারণে আকস্মিক বন্যা এসে গোয়াইনঘাটের প্রত্যেকটা হাওর ডুবিয়ে ফেলেছে, মাত্র 2-1টা ছাড়া। এটা এই হাওরটার নাম কি? এটার নাম হইলো পেকরখাল হাওর। পেকেরখাল হাওর। জি জি এই হাওর, এই হাওর পেকেরখাল। দর্শক, এই যে হাওরটা আসলে এটা গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের পেকেরখাল হাওর। এই পেকেরখাল হাওর আপনারা দেখেন, এই যে বেড়িবাঁধ পানি চুই চুই করছে যে সেই পারে যাওয়ার জন্য, কিন্তু যেতে পারছে না। আল্লাহর হুকুমে এই বৃষ্টির থেমে যাওয়ায় আর যেতে পারতেছে না।
যতটুকু বাদ দেওয়া হয়েছে ততটুকুর কারণে মোটামুটি এই যে আপনি আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা ফসল রক্ষা হয়েছে। তো একটি বেড়িবাঁধের কারণে ফসল রক্ষা হয়েছে, কৃষকের বেঁচেছে ধান, এবং আমরাও চালগুলা কিনতে ক্রয় করতে কম দামে পারবো। তো যদি পুরো গোয়াইনঘাট এবছর বন্যায় তলিয়ে না যেত তাহলে সবাই হয়তো একটু চালের দাম কমতো, আমরা চালগুলা কিনতে পারতাম কম দামে। তো আমরা দোয়া করি যাতে আগামীতে আল্লাহ এই ধরনের পাহাড়ে ডল না দিয়ে আমাদের কৃষক ভাইদের মুখে হাসি ফোটান এবং তারা যেন আবারও কৃষিকাজে উৎসাহিত হন, কৃষি কাজে আবার মনোযোগী হন। দর্শক, এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি বিদায় নিচ্ছি। আমাদের সিলেট আই নিউজ পেজটি লাইক এবং শেয়ার দিয়ে সাথে থাকুন, যাতে আপনারা আমাদের যে কোনো নিউজগুলা আপনারা সাথে সাথে পেয়ে যেতে পারেন। এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং সেই সাথে আমি বিদায় নিচ্ছি। হায়দার চৌধুরী, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।